আজকে আমি নতুন ধরনের একটা পিঠা তৈরি করে দেখাবো। রোল পিঠা। খেতে পুলি পিঠার মতোই, কিন্তু ডিজাইনটা আলাদা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আমি নারকেল কুড়িয়ে এখন প্যানের মধ্যে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিছি গুড়। গুড় দিয়ে কিছুক্ষণ ধরে জাল করে নেব। জাল করে নেওয়া হয়ে এসেছে। চাউলের গুঁড়া দিয়ে ডো তৈরি করে নিয়েছিলাম, সেটা দিয়ে রুটি বেলে নিচ্ছি। এখন তেল দিয়ে রুটি বেলে নিচ্ছি। রুটি বেলা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে নারকেলের পুর দিয়ে দিচ্ছি। নারকেলের পুর ছড়িয়ে দেব, পুরো রুটির মধ্যে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে তারপর আমি রোল আকারে তৈরি করে নেব। অবশ্যই একটা টিপস শেয়ার করলাম, এই রোল তৈরি করার সময় অবশ্যই পলিথিন পেঁচিয়ে নেবেন, তাহলে আরও সুন্দর হবে। আমি পলিথিনের মধ্যে বিছিয়ে নিয়েছি, নিয়ে পেঁচাতে সুবিধা হবে এই কারণে আমি পলিথিন দিয়ে নিয়েছি। এই পলিথিন সহ ভাপ দেওয়ার সময় পলিথিন থাকলে রোলের ভিতরে পানি যাবে না। ভাপের পানিটা যাতে না পড়ে সেই জন্য পলিথিন দিয়েই ভাপ দিয়ে নিতে হবে, তাহলে পিঠাটা সুন্দর হবে। অবশ্যই চেষ্টা করবেন পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার। যখন ভাপ দেওয়া হবে পলিথিন থাকলে ওর ভিতরে পানি ঢুকবে না। এবার একটা দেখো পলিথিন ছাড়া দিয়ে। এখন দেখাচ্ছি পলিথিন ছাড়া যেভাবে তৈরি করা যায় সেটা দেখাচ্ছি। তবে পলিথিন সহ দিলে বেশি ভালো হবে। আমি দুই রকমভাবে ভাপ দিয়েছি, একটা পলিথিন দিয়ে একটা পলিথিন ছাড়া। যেটা পলিথিন ছাড়া দেওয়া হয়েছিল ওটা একটু পানি ঢুকেছিল। এখন আমি রোল বানিয়ে নিচ্ছি। রোল বানানো হয়ে গেছে, এখন একটা ট্রের মধ্যে নিয়ে ভাপ দেব। এর মধ্যে দিয়ে আমি পানির ভাপে বসিয়ে দেব। পানিতে ভাপ দেওয়ার সময় অবশ্যই এর উপরে আর একটা পলিথিন দিতে হবে, তা না হলে ভিতরে পানি ঢুকে যাবে। এখন পানির ভাপে বসিয়ে দিয়েছে, আরেকটি পলিথিন দিয়ে তারপর আটকে দেব। এখন আমি নামিয়ে নিয়ে প্লেটে নিয়ে কেটে দেখাবো পিঠাটা কেমন হয়েছে। একটা একটা করে কেটে নিচ্ছি। এই পিঠাটা দেখতেও যেমন, খেতেও তেমনি সুন্দর। কেটে নেওয়া হয়ে গিয়েছে।